আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। আজ কথা বলবো ন্যাশনাল ব্যাংকের অবস্থা নিয়ে। বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম জেনারেশনের একটি অন্যতম ব্যাংক, প্রাইভেট ব্যাংক ন্যাশনাল ব্যাংক। শুরু থেকেই ব্যাংকটি আলোচিত, কারণ ব্যাংকটি অত্যন্ত আধুনিক কর্মপদ্ধতির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে শুরু হয়েছিল এবং গ্রাহক সেবায় এই ব্যাংকটি এক সময় খুবই আলোচিত হয়ে ওঠে। কিন্তু ব্যাংকটি বারবারই আমরা দেখেছি বিভিন্ন সময়ে শাসনামলে এই ব্যাংকটি পরিচালকদের নানা প্রকার দুর্নীতির শিকার হয়েছে এবং এখানে যে গ্রাহকদের টাকা রক্ষিত আছে সেই টাকাগুলো এখন বলতে গেলে একটা সুরক্ষার চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে এই ব্যাংকটি বড় ধরনের একটি দুর্যোগের মধ্যে পড়েছে একটি পরিবারের জন্য, আর সেই পরিবারটি হলো শিকদার পরিবার। সাবেক ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন খাতে প্রভাবশালী কয়েকটি ব্যবসায়ী পরিবারের অন্যতম ছিল শিকদার পরিবার। পরিবারের প্রধান জয়নুল হক শিকদার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এবং সেখান থেকেই একটা অভিযোগ উঠেছে যে সেই প্রভাব কাজে লাগিয়ে 2009 সালে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দায়িত্ব নেন এবং ধীরে ধীরে ব্যাংকটির উপর তার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর ব্যাংকটি পরিচালনায় নানা বিতর্ক শুরু হয়। নিয়ম নীতি উপেক্ষা করে একে একে 6 জন ব্যবস্থাপনা পরিচালককে বিদায় করেন এই শিকদার এবং আইনের সীমাবদ্ধতা উপেক্ষা করে শিকদার পরিবারের 5 সদস্য এই ব্যাংকটির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন। একই সঙ্গে প্রভাবশালী ঋণ গ্রহীতাদের ঋণ দেওয়া, কমিশনের বিনিময়ে ভুয়া এবং বেনামি ঋণ অনুমোদন এবং উচ্চ ভাড়ায় নিজেদের ভবন ব্যাংকের কাছে ভাড়া দেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগও উঠেছে। আমি ব্যাংকের অনেক কর্মকর্তার সাথে কথা বলে দেখেছি যে তারা বলেছেন শিকদার সাহেবের 2 ছেলে কোনো ধরনের কাগজপত্র ছাড়া স্লিপের উপরে লিখে টাকা নিয়ে নিতেন ব্যাংকের ভল্ট থেকে। এক পর্যায়ে বহুল আলোচিত এসালম গ্রুপও কিন্তু এখান থেকে নিয়মের বাইরে গিয়ে বিপুল পরিমাণ ঋণ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি পরিবারের কয়েকজনের মৃত্যুর পর একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে এই ব্যাংকটির ঋণগুলো নিয়ে, বিশেষ করে এই পরিবারের কাছে যে ঋণ আছে। বিভিন্ন ব্যাংকে শিকদার পরিবারের প্রায় 12,000 কোটি টাকা ঋণ আছে এবং তার ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তাগ্রস্ত সবাই, কারণ দেশে তাদের দৃশ্যমান সম্পদের পরিমাণের তুলনায় অনেক কম বলে দেখা যাচ্ছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে জয়নুল হক শিকদার 2021 সালের ফেব্রুয়ারিতে মৃত্যুর পর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হলে চেয়ারম্যান হন তার স্ত্রী মনোয়ারা শিকদার। এবছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রেও তার মৃত্যু হয়। পরিবারের 7 সন্তানের মধ্যে মূলত ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলেন রিক হক শিকদার এবং রন হক শিকদার। গত 4 মে দুবাইয়ের একটি হাসপাতালে রন হক শিকদার মারা যান এবং অন্যদিকে রিক হক শিকদারও খুবই মৃত্যুর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে এবং তিনিও প্রায় মৃত্যুসজ্জায় বলেই জানা গেছে। সরকার পরিবর্তনের পর থেকে পরিবারের কোনো সদস্যকে প্রকাশ্যে দেখা যায়নি। পরিবারের অন্য সদস্য পারভীন হক শিকদার আওয়ামী লীগ সরকারের সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাই শিকদার গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের 11টি ব্যাংকের ঋণ রয়েছে। 2025 সালের মাঝামাঝি পর্যন্ত এই ঋণের পরিমাণ ছিল 10,000 কোটি টাকার বেশি, যা বর্তমানে 12,000 কোটি টাকায় পৌঁছেছে। এসব ঋণের বড় অংশ বিভিন্ন উপায়ে বিদেশে পাচার করা হয়েছে এবং কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং দুবাইয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, আবাসন এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। 2024 সালের অক্টোবরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শিকদার পরিবারের 14 সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে। তালিকায় ছিলেন মনোয়ারা শিকদার, তিনি এখন বেঁচে নেই, রিক হক শিকদার, রন শিকদার, পারভীন হক শিকদার, দীপু হক শিকদার, মমতাজুল হক শিকদার, নাসিম শিকদার, লিসা ফাতেমা হক শিকদার, মনিকা খান শিকদার, শন হক শিকদার, জন হক শিকদার, সালাউদ্দিন খান, জেফরি খান শিকদার এবং মেন্ডি খান শিকদার। এরা কেউই দেশে এখন নেই। ব্যাংকটির পরিচালনাগত সংকটের কারণে একের পর এক 5 জন এমডি পদত্যাগ বা অপসারিত হওয়ার পর নতুন এমডি পাওয়া একটা সময় কঠিন হয়ে পড়েছিল। পরে 2021 সালের ডিসেম্বরে বিশিষ্ট ব্যাংকার মেহমুদ হোসেন 2 বছরের জন্য এমডি হিসেবে দায়িত্ব নেন। তবে মাত্র 1 বছর 1 মাস পর বনানীর শিকদার হাউসে রিক হক এবং রন হক শিকদারের সঙ্গে বৈঠকের পর তিনি পদত্যাগ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শনে উঠে আসে যে 2017 থেকে 2021 সালের মধ্যে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহারের মধ্যে সিকদার পরিবারের সদস্যরা 1,36,31,000 মার্কিন ডলার বিদেশে স্থানান্তর করেছেন। সম্প্রতি জাতীয় সংসদে প্রকাশিত দেশের শীর্ষ 20 ঋণখেলাপির যে তালিকা সিকদার গ্রুপের নাম উঠে এসেছে। এগুলো হলো পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট এবং সিউলি পাওয়ার প্ল্যান্ট। 2024 সালে সরকার পরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে। প্রথমে ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন, কিন্তু তিনি যেহেতু মন্ত্রী হয়ে গেছেন তাই এখন একজন স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান করা হয়েছে। তবে এ সময় ব্যাংকটির তীব্র তারল্য সংকট ধরা পড়ে। গ্রাহকদের আমানত সময়মতো পরিশোধে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার জরুরি সহায়তা দেয়। সর্বশেষ গত রোজার ঈদের আগে বাংলাদেশ ব্যাংকটিকে জরুরি তারল্য সহায়তা হিসেবে 1,000 কোটি টাকা প্রদান করে। তা সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় গ্রাহকদের বড় অঙ্কের অর্থ একসঙ্গে পরিশোধ করতে না পারায় সীমিত পরিমাণে অর্থ বিতরণ করতে হচ্ছে। ব্যাংকটির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, যেভাবে চলছিল সিকদার আমলে সেই সংস্কৃতির বড় ধরনের পরিবর্তন হয়নি এখনও। কর্মীদের মধ্যে নতুন কোনো উদ্যম আসেনি, ফলে ব্যাংকটিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া খুবই সময় সাপেক্ষ এবং কঠিন কাজ হয়ে পড়েছে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।